আহা, মরণ! এই পোড়ামুখ মিনসে নিয়ে আর পারি না। সেই কোন বেলায় গেছে বাজারে মাছ আনতে, এখনো খবর নেই। আজ আসুক বাড়িতে, আজ ওর একদিন কি আমার একদিন। না, বড্ড দেরি হয়ে গেল। গিন্নি আজ আর আস্ত রাখবে না। ও বাবা, দুটো খেতে দেবে বাবা, ও বাবা। আহারে বুড়িমা, তুমি বুঝি খাওনি আজ? না বাবা, কদিন ধরেই কিচ্ছু খাইনি। খুব যে খিদে পেয়েছে, ঘরে অসুস্থ নাতিটাও কিছু খেতে পায়নি। আহারে, কিন্তু বুড়িমা, হ্যাঁ, আমার কাছে তো খাবারও নেই। বাজার করে হাতের টাকা পয়সাও তো আর বাকি নেই। বউ গুনে গুনে টাকা দেয়, তবে কি করি? আচ্ছা, হ্যাঁ, আমার কাছে তো বাজার আছে। বুড়িমা, তুমি বরং এটা রেখে দাও, কদিন তোমার চলে যাবে। তুমি খুব ভালো বাবা। আমার ছেলেটা বেঁচে থাকলে ঠিক তোমার মতোই আমায় সাহায্য করত। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বেশ, আজ আমি আসি তাহলে। বুড়িমাকে সব দিয়েই তো দিলাম, কিন্তু এবার কি হবে? গিন্নি জানলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। শেষে আজ কপালে ভাতই জুটবে না। থাক, এসব ভেবে আর কি হবে। যাই, বাড়ি যাই। গিন্নি, ও গিন্নি! এসেছো? এই এত সময় পর টলতে টলতে এলে তুমি? তা বলি, তোমার পা না ঠেলা গাড়ি শুনি? আহা গিন্নি, সরছো কেন? ওই পথে একটু দেরি হয়ে গেল আর কি। হ্যাঁ, দেরি তো হবেই। কাজ রেখে সকলের সঙ্গে গল্প করে বেড়ালে তো দেরি হবেই। আর তুমি খালি হাতে কেন? বলি, বাজারটা কোথায়? হ্যাঁ, আসলে ইয়ে মানে ইয়ে মানে করছো কেন বলো তো? বাজার কোথায়? হ্যাঁ, আসলে হয়েছে কি গিন্নি, তুমি রাগ করো না। হ্যাঁ, ইয়ে মানে রাস্তায় একজন বৃদ্ধ মহিলাকে দেখলাম। কদিন ধরে তিনি আর তার নাতি না খেয়ে খুব কষ্টে আছে। আসলে আমি মানে বুঝেছি, সব বুঝেছি। পোড়ামুখ মিনসে সব দান করে এসেছিস। বুড়ি বলল আর তুই সব দিয়ে এসেছিস। রাগ করো না গিন্নি, বুড়িমা খুব অসহায় গো। আমরা না হয় কদিন একটু ভালো মন্দ নাই বা খেলুম, তাতে তো আর ক্ষতি নেই। চুপ, একদম চুপ। আজ থেকে তোমার খাওয়া বন্ধ 2 দিন। তোমার জনদরদি ভাব আমি ছুটিয়ে তবে ছাড়বো, দাঁড়াও। কিন্তু গিন্নি। চুপ, একদম চুপ। যাও যাও, এক্ষুনি বেরিয়ে যাও বাড়ি থেকে। পোড়ামুখ নচ্ছার পাজি লোক, নিজের খাওয়া জোটে না আর সে জনদরদি হয়ে ঘুরে বেড়ায়। দেব না খেতে, কদিন না খেয়েই থাকুক। ধু, খুব খিদে পেয়েছে। হে, এবার কি করি? আর ভালো লাগে না। বেহাইতি বউ, তাই কিছু বলি না। বেচারা বুড়িমার কষ্টের কথা শুনেও এমন ব্যবহার করলো। আর থাকবো না আমি, অনেক হয়েছে। আজ রাতেই চলে যাব, যেদিকে দুচোখ যায়। যাক, গিন্নি ফসফস করে নাক ডেকে ঘুমাচ্ছে। এখনই সুযোগ, নিজের সব কিছু নিয়ে চলে যাই। এই অত্যাচার আর সহ্য হয় না। এবার যেদিকে দুচোখ যায় চলে যাব। উফ, আর তো পারি না। হাঁটতে হাঁটতে তো সকাল হয়ে গেল, কিন্তু এবার কোথায় যাব? সামনে তো ধুধু মাঠ। যাই, আর একটু এগিয়ে দেখি। আরে, ওই তো একটা গ্রাম দেখা যাচ্ছে। কি ব্যাপার, এত বড় গ্রাম কিন্তু একটাও জনমানুষ দেখছি না।
যাই, একটা বাড়ি গিয়ে দেখি। কেউ আসো বাড়িতে? বাড়িতে কেউ আসো নাকি গো? কি ব্যাপার, কেউ সারা শব্দ দিচ্ছে না কেন? যাই, একবার দরজায় কড়া নাড়ি। কেউ আসো নাকি গো? এই ঘটনা কি? এই নিয়ে 4 বাড়ি কড়া নাড়লুম, কেউ কি নেই এই গায়ে? ধুর, আমি বরং আরেক গায়ে যাই। ওই তো একটা মানুষ দেখা যায়, যাই একটু কথা বলে দেখি। ও ভাই, শুনছেন? কে কে? আপনি কে? আমি এসেছি পুবগাঁ থেকে। এই গায়ে কি কোনো মানুষ নেই? কাউকে তো দেখছি না। আরে মানুষ থাকবে না কেন? এক ডাকিনীর অভিশাপে এ গায়ের মানুষ ভুগছে এতকাল। তারা মানুষ গজানো মাঠে আছে, আর আমি এ গায়ে পাহারায় আছি। মানুষ গজানো মাঠ? সে আবার কি? এ গায়ের সকল ঘরের কোনো জমিতে কোনো ফসল হয় না বীজ লাগালে। যে যেমন ফসল চায় সেই ফসলের কথা ভেবে তাকে মাটির নিচে চাপা দিতে হয়। কিছুদিন পর তাকে তুললে তাদের মাথায় সেই ফসলের গাছ হয়। সে আবার কিভাবে গো পাহারাদার ভাই? তবে চলো তোমায় দেখিয়ে নিয়ে আসি। ওই দেখো, সব মানুষ মাটিতে পোঁতা। ওদের যখন তোলা হবে তখন ওদের মাথায় সেই সবজি গজানো থাকবে। কিন্তু কাউকেই তো দেখছি না। সকলই আছে মাটির নিচে। তোমার কি সবজি চাই বলো, তারপর সেই সবজি মনে করে তোমাকেও পুঁতে দিই। দেখবে কিছুদিন পর সেই সবজি তুমিও পাবে। তাই নাকি? বেশ বেশ, আমাকেও তবে পুঁতে দাও। ওগো, এ আমার কি সর্বনাশ হলো গো! এখন আমি কি করব গো? আমার স্বামী যে গৃহত্যাগী হলো গো, সব ছেড়ে চলে গেল গো। এ কি গো, তুমি এভাবে কাঁদছো কেন? আমার স্বামী কাল রাতে চলে গেছে। এই দেখো, তার সব জামা কাপড় একটাও নেই। এখন আর কাঁদছো কেন গো? তুমি যা দজ্জাল বউ, নিশ্চয়ই কালো স্বামীকে যা নয় তাই বলে গালমন্দ করেছো। এত অত্যাচার কি আর কারো গায়ে সয়? ঠিকই বলেছো গো পুঁটির মা, আমি আসলেই ওর সাথে অমন ব্যবহার করে ঠিক করিনি। দেখো, যদি ফেরে, তোমার স্বামী লোক ভালো, তাই তোমার এসব জ্বালাতন সহ্য করেছে। অন্য কেউ হলে বউকে বিদেয় করে দিত। আমি বরং যাই, তুমি দেখো কি করবে। ওগো, তুমি ফিরে এসো গো। আমি আর কোনোদিন তোমার অবাধ্য হব না গো। এ আমার কি সর্বনাশ হলো গো! ও মা গো, হে কি জায়গায় এসে পড়লাম আমি! এসে দেখি মানুষের কঙ্কাল, ভাঙা হাড়গোড়। হায় হায়, সেই পাহারাদার তবে আমাকে ঠকালো। এবার কি হবে? আমি এখান থেকে বেরুবো কেমন করে? প্রহরী তবে আমার আহারের জন্য আরো একটাকে পাঠিয়েছে। তবে এখন আমার পেট ভরা, এটাকে কাল খাবো। আপাতত এটাকে শেকল দিয়ে আটকে রাখি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ও গিন্নি, তোমাকে ছেড়ে আসা উচিত হয়নি আমার। তোমাকে ছেড়ে আসা উচিত হয়নি আমার গিন্নি। থাক তুই এখানে। না, এভাবে আর বসে থাকবো না। যাই, দেখি সে কোথায় গেল। কত দূর হাঁটতে হাঁটতে এলুম,
তার দেখা তো এখনো পেলুম না। এ কি, ওইখানে কে যেন যজ্ঞ করছে মনে হয়। আয় দৈত্য আয়, আমার ডাকে সাড়া দে। আয় দৈত্য আয়। বল, কি চাস তুই? আজ তোকে একটা মানুষ বলি দিলাম, আমাকে আরো শক্তিশালী বানিয়ে দে। বেশ, দেব। তবে এই অমাবস্যায় আমার আরো একটা মানুষ চাই, তারপর আমি তোকে সর্বশক্তিমান বানিয়ে দেব। বেশ, তবে তাই হোক। কি সর্বনাশ! তবে কি তিনি এই শয়তান দৈত্যর পাল্লায় পড়লো? এবার আমি কি করি? না, জানতে হবে তিনি কোথায় আছে, আর একটু দেখি। এই বোকা লোকজনদের বলি দিয়ে আমি হব সর্বশক্তিমান। মানুষ গজানো মাঠে সব মানুষকে পুঁতে দেওয়ার পর সেই দৈত্য তাদের খেয়ে ফেলে আমায় শক্তি দেয়। সর্বনাশ! তার মানে এই তো একটা মাঠ। এছাড়া তো আর কোনো মাঠ দেখলাম না। যাই ডাকি, কেউ আছো মাটির ভেতরে? বলি, শুনছো? কেউ আছো? কি, কে ডাকছে? কে কথা বলে? কি গিন্নি, তুমি এসেছো? হ্যাঁ গো, অনেক খুঁজে খুঁজে এলুম। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি তোমায় এক্ষুনি বের করছি। তুমি কোথায় আছো? সামনেই দেখো নারিকেল গাছ, সেখানটায় এসে মাটি খোঁড়ো। এভাবে মানুষ বলি দিলে সেই শয়তান পাহারাদার অনেক শক্তিশালী হবে, এ আমি লুকিয়ে শুনেছি। একে একে শেষ করতে হবে। এই মাটির গর্তে আগুন লাগিয়ে দিলেই ওরা সবাই মরবে। এই মাটির গর্তেই ওদের দুজনের প্রাণ ভোমরা। দাঁড়াও, আমি পাথর ঘষে আগুন জ্বালাচ্ছি দৈত্য আসবার আগেই। এটা ওদের মায়া মাঠ। বেশ, আগুন জ্বালো। আমায় মাফ করে দাও গো, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আর কোনোদিন তোমায় অত্যাচার করব না গো। বেশ বেশ, চলো গিন্নি, এবার ঘরে ফিরি।